Long live, Pramotha, long live, YTF, long live, বিজেপি থেকে আগত নবগরজনে হাজার হাজার স্বাগতম, বিজেপি থেকে আগত নবগরজনে হাজার হাজার স্বাগতম, উমাগ্রা, long live, Pramotha, long live। এলাকার জনগণের মুচকি হাসিটা কিরম দেখতে পান বর্তমানে? নমস্কার সবাইকে। তো আমি যখন দীর্ঘদিন বিজেপি করার পরে যেহেতু আমি মহারাজার হাত ধরেছি, তো সবাই মানুষ বুঝে গেছে আজকে কনকরঞ্জন চাকমা দীর্ঘদিন 2015 থেকে আমার সাথে উনি কাজ করেছেন। তো আজকে উনিও আমাদের মহারাজার পার্টিতে সামিল হয়েছেন। তো আরও অনেক আছেন। তো এর থেকে বোঝা যায় যে আগামী দিনে আমি বারবার আপনারা সামনে আমি কইতাছি যে মনুসলিনটা এবং সামনো দুটা সিট ত্রিপুরা মুতার হাতে অটোমেলি চলে যাচ্ছে। বিজেপি এখানে একদম ফায়ার তোলার মাটি নেই, শুধু উপরে উপরে বিজেপি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানুষ অনেক দুঃখী আছেন এখানে। কারণ আগে যেহেতু আমি বলেছি, আজকে আপনার সামনে বলতাম না। তো এটাই শুধু এখানে না, আজকে আরো রাজনৈতিকও আছে মানিকপুরে, সব জায়গাতে মানে ত্রিপুরা মুতার দিকে আওয়ার জন্য মানুষ উৎসাহ হইয়া আগামী দিনে আরো দেখবেন কতজন আছে। এটাই আমার অনুরোধ। সামনে এডিসি ইলেকশন আর বেশি দিন নাই, যেহেতু আপনারা বর্তমানে ত্রিপুরা মুথা আইপিএফটি বিজেপি একটা সৈনিক দল হিসাবে আপনারা আছেন। তো আপনারা সামনে ইলেকশনে কার সাথে টক্কর দিবেন, কার সাথে চ্যালেঞ্জ করবেন? না, এখানে চ্যালেঞ্জ করার নেই। কারণ এটা তো বিজেপি যেহেতু এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ আছেন। আবার কেন কংগ্রেস সিপিএম তো নেই, এডিসির মধ্যে সামনেতে সিপিএম নেই, যা কিছু কিছু একটু পরে আছে, ঠিক আছে। তো যারা সিপিএম করে তারাও মোটামুটি বুঝে গেছে এখানে সিপিএম করে লাভ নেই, তারাও বিজেপি পক্ষে ভোট দিবে, আমার একদম পূর্ণ বিশ্বাস এখানে। তো এখানে এমএলএ একদম 2028 নিশ্চিত হারবে, এটা জলের মতন পরিষ্কার, যেটা আমাদের এমডি সাহেব বলেছেন। যদিও আপনারা সেপারেট ভাবে ইলেকশনে যদি আপনারা করেন, তখন কি আপনারা মনে করেন ত্রিপুরা মুথা জয়যুক্ত করতে পারবেন? একদম 100% এখানে ত্রিপুরা মুথা জয় হবে। এখানে আপনারা দেখছেন সব দিকে কিন্তু বিজেপি যারা পুরান কর্মী যে সমস্ত, এগুলা কিন্তু সব ত্রিপুরা মুথাতে সামিল হচ্ছেন। আরো আগামী দিনে হবে। যেমন কনকরঞ্জন অনেক পুরানো কার্যকর্তা, উনিও আজকে বিজেপিতে, ওনার সাথে 12 পরিবারে, এক পাড়াতে 12 পরিবার একটা বুথে। এটা এডিসির 5 নং কেন্দ্রের 1 নম্বর বুথ। এটা প্রহ্লাদ বিশ্বাস পাড়া, এটা এক নম্বর কেন্দ্র, আর 49-এর মধ্যে 21 নম্বর বুথ। তো আশা করি আগামী দিনে আপনারা দেখবেন এখানে জ্বলন্ত পরিষ্কার যে এখানে দুটা সিটই ত্রিপুরা মুতার হাতে চলে যাবে। নমস্কার। স্যার, ini bot hayo tai busuk nukne busuk buta naraglam sabina phanen kala বেলাকে হামবাই নানারা মিডিয়া ফাইনাইরানো তিনি আরো কৃতি রঞ্জন কারবারি পারাব, তিনি কনকরঞ্জন চাকমানি নেতৃত্বে 12 ফ্যামিলি 24 বুতার বিজেপি ইয়াকাগে উনি বিজেপি নি বোর্ড সেক্রেটারি বো তমু এবং এগ্রি অ্যাসেন্ডিং কমিটি রবো দায়িত্ব তমু সমুলালি কমিটি তিনি বিজেপি ইয়াকাগে ত্রিপুরা মুথা জয়েন দেখা বড় অনেক নেতৃত্বর বিজেপি নিকসাম তিনি 12 পরিবার যারা আছে আমাদের দলে, আমার কৃতিরঞ্জন চাকমার নেতৃত্বে, আমি কৃতিরঞ্জন চাকমা কনকরঞ্জন চাকমা, যারা ওনার সঙ্গে যারা আছেন বিজেপি দল সেরে আমাদের ত্রিপুরা মুথা দলে যারা অংশগ্রহণ করেছেন, ওনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে পার্টির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে এডিসি চংমারে বুসকাঙ্গো গানাই ফেরু ফের অব পরিষ্কার বাংলা কবাই সানা থাকে পরিষ্কার কথা, একদম ক্লিয়ারই আয়নার মতো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আগামী এডিসি নির্বাচনে আমরা ত্রিপুরা মুথা পার্টি 2টা বনসলিনটা এবং সামনো এডিসি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা জয়যুক্ত হব। বিজেপি এই বিধানসভার কেন্দ্রে এবং মনুসলিনটা সিটে যোগ্য হারবো, এবং সেটা জলের মতো পরিষ্কার। আগামী অ্যাসেম্বলি নির্বাচনেও এই বিধানসভার কেন্দ্রে আমরা ত্রিপুরা মুথা পার্টির এমএলএ তৈরি হতে যাচ্ছে, এবং এই এলাকার মানুষ দীর্ঘ বছর ধরে আজকে বিজেপি গত 2018 বিধানসভা নির্বাচনে চলো পাল্টাইয়ের নাম দিয়া বেকারদের কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে মিসকলের কথা বলে, আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে এই এলাকার রাস্তাঘাট, পানীয় জল কোনো বন্দোবস্ত এখনো হয়নি। যার কারণে তার জ্বলন্ত প্রমাণ বিজেপি দীর্ঘদিনের একজন লিডার, উনি আজকে বিজেপি ছেড়ে তিপ্রামুথাতে যোগদান দিয়েছে। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা আছে, আপনারা তো নিশ্চয়ই দেখছেন দিনের পর দিন রাস্তাঘাট থেকে শুরু করে, রাস্তা অবরোধ থেকে শুরু করে, রাস্তা ব্লক থেকে শুরু করে, পানীয় জলের আন্দোলন, বিভিন্ন ইলেকট্রিক সংযোগ আন্দোলন, এইভাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সুবিধা অসুবিধার মধ্যে আছে আমাদের এই এলাকার মানুষ। কাজে ইটাকে সলভ করার একমাত্র বিকল্প পার্টি তিপ্রামুথা পার্টি। বোবাগ্রা মানুষের জন্য কাজ করে, বোবাগ্রার কোনো সম্প্রদায় পার্টি নয়। কাজে আগামী দিনে এই রাজ্যের মানুষ এবং এই এলাকার মানুষ, চাকমা ত্রিপুরা যারা আছে, এখানে পাহাড়ি বাঙালি যারা আছে, একমাত্র বোবাগ্রার উপর ভরসা। একটা কথা পরিষ্কার বলবো, আগামী বিধানসভা হোক বা 2026 সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন হোক, তিপ্রামুথা ছাড়া কোনো সরকারও হবে না। এবং তিপ্রামুথা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে। এক কথা চাকমারা কয় নুন নথেলে তুন রানি নপারে, হ্যাঁ নুন আগামী দিনে সেই নুন নথেলে বেগুন রানিলেও মাংস রানিলেও সুর নহব, তিপ্রামুথা যে লাইব। তিপ্রামুথা ছাড়া কোনো পার্টি সরকার গঠন নহব। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি তিপ্রামুথা, এগুলো অল্লই বুঝু এইবার ওইটা আছে তিপ্রামুথা পার্টি সবচেয়ে বড় পার্টি।